হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে বন্ধুরা, কেমন গরম বলো, বুঝতেই পারছো। এই গরমের মধ্যে রান্না বান্না করা বড় দুষ্কর। তাই বন্ধুরা দেখো, রান্না বান্না তো করতেই ইচ্ছা করছে না। আমার তো মনে হচ্ছে যে রান্না বান্না না করে সারাদিন পাখার তলায় বসে থাকি। তাহলে বন্ধুরা চলো, কী কী রান্না বান্না করবো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর গরমের মধ্যে বাইরে বেরিয়ে গেছি হাওয়া খেতে। তাহলে চলো বন্ধুরা, কী কী রান্না। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে শোলা কচু। শোলা কচু রান্না করব, তার জন্য আজকে একটু চিংড়ি মাছ এনেছি। তাহলে চলো শোলা কচুটা রান্না করে ফেলি ঝটাপট। এই দেখো, শোলা কচুটা কাটছি, একটা বটির মধ্যে শোলা কচুটা কেটে ফেলছি। দেখতে পাচ্ছ, পুরো কচু যেরকম হয় শোলা কচুগুলো সেরকম। রান্না করলে খুব ভালো লাগে। আলু দিয়ে, শোলা কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা। তাহলে শোলা কচুটা কেটে ফেললাম। দেখতে পাচ্ছ, এইগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হয়, ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে কচুটা বের করতে হয়। আর এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে। চিংড়ি মাছ কচুটা তো কাটছি বন্ধুরা, তার মধ্যে খিদে পেয়ে গেছে, তাই কি করেছি, বাজার থেকে 4টে কলা এনে নিয়েছি। মুড়ি দিয়ে আর কলা দিয়ে মেখে। বন্ধুরা, তোমরা কি কলা আর মুড়ি আর চিনি দিয়ে মেখে খেয়েছো? বাড়িতে কলা, চিনি আর মুড়ি দিয়ে মেখে খেয়ে দেখো, হেবি সুন্দর লাগে। তাহলে আমি কলা আর মুড়ি দিয়ে মেখে নিচ্ছি, এবার তারপরে খেয়ে নেবো। খুব জোরে খিদে পেয়েছে, খাওয়ার পরে তারপর রান্নাটা করবো। তাহলে বন্ধুরা, বাড়িতে তোমরা কলা মুড়ি খেও আর কমেন্টে তারা জানিও কলা মুড়ি কেমন। কলা মুড়িটা তো বন্ধুরা খাওয়া হয়ে গেল। তারপর লম্বা লম্বা করে উচ্ছে কেটেছি। যে বলেছে মা যে লম্বা লম্বা করে উচ্ছে ভাজা করবে, তাই জন্য এই দেখো উচ্ছেটা তো আমার ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে উচ্ছে গাছ। এবার তুলি উঠে পড়েছে পুকুরের পাড়ে, না ওপরেই হয়েছে উচ্ছে গাছটা। উচ্ছে ঝুলছে, তোমরা দেখতে পেলে। তুলি উঠে পেরেছে উচ্ছে পাতা। ওই দেখো তুলি উচ্ছে পেরে তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজটা তো বেটেই ফেলেছি শিলের মধ্যে। চিংড়ি মাছটাও বন্ধুরা ভেজে ফেললাম। দেখতে পাচ্ছ লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে ফেললাম। তরকারিটা দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল। এই দেখো বন্ধুরা, মান কচু দিয়ে আর আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেল। তরকারিটা আমার রেডি। তাহলে বন্ধুরা কি রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার ভিডিওটা দেখো আর প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো। আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা। ধন্যবাদ।